সোনারপুর নামে এক গ্রামের পাশাপাশি ছিল দুটি সবজির দোকান। একজনের নাম ছিল হাসান, আর একজনের নাম ছিল করিম। হাসান সবসময় হাসি খুশি ক্রেতাদের ভালো কথা বলে খুশি রাখত, তাই হাসানের দোকানে প্রতিদিন লাইন পড়তো। আর করিম ছিল হিংসুটে, রাগী, চতুরতার নামে বোকা, তাই তার দোকানে তেমন একটা খরিদ্দার আসতো না। একদিন না, আর সহ্য হচ্ছে না। অনেকদিন ধরেই দেখছি, কিন্তু এবার এই হাসানকে শিক্ষা দিতেই হবে। সব ক্রেতারা ওর কাছে যায় কেন? হাসান, তোর কি আর কোনো কাজ নেই? এই তো তুই আমার দিকে দিকে সব সবজি আনবি, আর তারপরে আবার বাজারের লোকজনকে কি বশ করে রেখেছিস। একটা লোকও আমার দোকানে সবজি কিনতে আসে না, আর এইসবই হচ্ছে তোর জন্য। চিন্তা করো না বন্ধু, তুমিও চেষ্টা করো, তুমিও সফল হবে। তুমি কি জানো না, অন্যের উন্নতি দেখে হিংসা করতে নেই। কিন্তু তুই ইচ্ছা করেই তো আমার দোকানের সব। আরে না না বন্ধু, তুমি আমাকে ভুল বুঝছো। ওই যে আমি বললাম না, তুমি চেষ্টা করো, দেখবে তুমিও একদিন সফল হবে। তুই যতদিন এখানে দোকান দিয়ে আসিস ততদিন আমি সফল হতে পারবো না, তাই তোকে এখান থেকে যেভাবে হোক আমাকে হাঁটাতেই হবে। কি গো, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে। আর বলো না গিন্নি, ওই হাসান বেটাটার জন্য আমার ব্যবসা লাঠে উঠেছে। প্রত্যেক দিন সব লোক ওর কাছ থেকে সবজি কিনবে, কেউ ফিরেও তাকায় না আমার দিকে। এখন এই হাসানটাকে কি করে জব্দ করব তাই ভাবছি। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ গো গিন্নি। আচ্ছা শোনো, তাহলে আমি যা বলছি তাই করবে। এই ওই দেখ, করিমের দোকানে সবজির 50% ছাড়। চল চল, শিগগিরই ওখানে চল। হ্যাঁ হ্যাঁ, চল সবাই। কিরে হাসান, আজ এখনো তো সবজি বিক্রি হলো না। হা হা হা। চিন্তা করো না বন্ধু, তুমিও চেষ্টা করো, দেখবে তোমারও হবে। হা হা হা। সি দাদা, আপনি সবজি 50% ছাড় দিয়ে পচা সবজি বিক্রি করছেন? এটা কিন্তু আপনার করা ঠিক হয়। ইস, যা মনে হচ্ছে তাতে করিমের কপালে আজ বিরাট দুঃখ আছে। হা হা হা। কি গো, কি হয়েছে? তোমরা সবাই ওখান থেকে ওইভাবে ঝামেলা করে ফিরছে কেন? আর বলো না দাদা, ওর সবজি পুরো আধ পচা। আবার কেউ বলছে তুলে নেওয়ার সময় নাকি ওজনও কম দেয়। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো আগে থেকেই জানতাম এরপর কি হবে, তবুও আমি তোমাদের বলিনি। হ্যাঁ গো দাদা, এর থেকে যদি তোমার থেকেই সবজিগুলো কিনতাম তাহলে এত সমস্যা হতো না। ওই 50% ছাড় দেওয়ার নামে সব পচা পুরনো সবজি বিক্রয় করছে, আর আমরা সেই লোভে পড়ে ওখান থেকে সবজি কিনে ঠকেছি। ভুলটা তোমাদের না, অমন সবজি হাফ দামে দিলে যে কেউ সেখান থেকে সবজি কিনবে। কিন্তু তোমাদের একবার বোঝা উচিত ছিল যে এত কম দামে সবজি দিচ্ছে, তাহলে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। হ্যাঁ ঠিক বলেছো, আমাদের ওটাই তো ভুল হয়েছে, আমরা একবারও ভেবে দেখলাম না। আচ্ছা ছাড়ো ছাড়ো, যা হওয়ার তা হয়ে গেছে। এখন বলো দেখি, তোমরা কে কি নেবে? হ্যাঁ হ্যাঁ, আমাকে 1 কিলো আলু দাও তো। আর আমাকে 500 লঙ্কা আর 1 কিলো পেঁয়াজ। তুই তো আজ ছাড় দিসনি, তবু সবাই তোর কাছে কেন? আমি ছাড় দেইনি ভাই, কিন্তু তাও মানুষ এখানে কেন আসে জানিস? কারণ আমি বিশ্বাস বিক্রি করি। মানুষ এখানে আসে শুধু সবজি কিনতে নয়, নিশ্চিন্তে কিনতে। শুধু ওই জন্যই ছাড় না দিয়েও মানুষ আমার কাছেই আসে। গিন্নি, আমাকে একটু জল দাও তো আগে। হ্যাঁ, আনছি। কি গো, কি হয়েছে? মাথা এত গরম কেন? আচ্ছা, মাথাটা একটু ঠান্ডা করো। আর কি হয়েছে সেটা আগে বলো। ওই হাসানটাকে যতদিন না জব্দ করতে পারছি ততদিন আমার মাথা ঠান্ডা হবে না। কেন, আবার কি হলো?
আচ্ছা শোনো, তাহলে তোমার দোকানের পচা সবজির জন্য আসছে না, তাই তো? তাহলে তুমিও এক কাজ করো পরের দিন। বাহ গিন্নি, বেশ ভালো একটা বুদ্ধি দিয়েছো। হ্যাঁ, তাহলে আর কি, ঠিক সময় বুঝে তুমি কাজটা করে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি গো হাসান দাদা, তুমি কিছু বলবে না? না গো, আমি মুখে কিছু বলবো না, আমি কাজ করে দেখাবো। আচ্ছা তুমি একটু সরে দাঁড়াও তো। কি গো দাদা, আজকে হঠাৎ বিনামূল্যে? হ্যাঁ, আজ টমেটোগুলো একটু পচা আছে, তাই বিনামূল্যে। সে কি, তাহলে তুমি পচা টমেটো বিক্রয় বা করছো কেন? আরে এইসব ওই করিমের কাণ্ড, আমি নিজের চোখে দেখেছি। ছি ছি, করিম এই কাজ করেছে? না না, এবার থেকে আর ওর দোকানে মোটেও যাওয়া যাবে না। গ্রামবাসীরা সবাই বুঝে গেল আসলে কে দোষী, আর তাই সেদিন থেকে করিমের দোকানে কেউ যায় না এবং সবাই তাকে এড়িয়ে চলে। যার ফলে কিছুদিন গোপাল খুবই হতাশায় ছিল, আর একদিন সে নিজের ভুল বুঝতে পারলো। আমার হিংসা আর ফন্দি এসবের কারণে আজ গ্রামের সব মানুষ আমার দোকান এড়াচ্ছে। না, এভাবে আর চলা যায় না। আমার সত্যি এমন কাজ করা উচিত হয়নি। আমি সত্যি ভুল করেছি। হাসানের মতো বুদ্ধি আর সততা আমার নেই। এখন কি করা যায়? না না, আমি আজই হাসানের কাছে গিয়ে ক্ষমা চাইবো। করিম, সকাল সকাল এখানে কেন? হাসান ভাই, আমি ভুল করেছি। আমি হিংসা করেছি, ফন্দি বানিয়েছি। আজ বুঝতে পারছি শুধু সবজি বিক্রি করলেই হয় না, সাথে বিশ্বাসও অর্জন করতে হয়। দয়া করে তুই আমাকে ক্ষমা করে দে। করিম, ক্ষমা সবসময় করা যায়, কিন্তু মানুষ প্রতারিত করলে তার বিশ্বাস হারায়, আর বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠান করা খুব কঠিন। তবে হ্যাঁ, তুই চাইলে সব ক্রেতাদের আবার মন জয় করতে পারিস। তার জন্য আমি একটা ছোট্ট টিপস দিতে পারি। কি টিপস বল? তবে শোন, প্রথমে তুই তোর পচা বেগুনের ফন্দি বন্ধ কর, গ্রাহকদের সাথে সদয় হ, মজার কথা বল, কিন্তু কখনো কাউকে ঠকাস না। আর দিন শেষে নিজেকে প্রশ্ন কর, আমি কি আজকে কারো ভালো করেছি নাকি কাউকে ঠকালাম। ঠিক বলেছিস হাসান, আমি আজ থেকে এটা চেষ্টা করব। এরপর করিম দোকান খোলার নতুন নিয়ম করলো। সব সবজি তাজা রাখবে, সবার সাথে ভদ্র ব্যবহার করবে, আর বিশেষ করে হাসানের কাছ থেকে বুদ্ধি শিখবে। আর দুদিনের মধ্যেই করিমের দোকানেও মানুষ আসতে শুরু করলো। কিন্তু এবার তারা শুধু সবজি কেনার জন্য নয়, করিমের হাসি আর ভালো আচরণ দেখতেও আসতো। হিংসা আর ফন্দি যে কখনো স্থায়ী হয় না, তার তোমাকেই দেখে বোঝা যায় করিম। ঠিক বলেছ, সত্যি বুদ্ধি আর সততা সবসময় জয়ী হয়। দেখলেই বোঝা যায় যে মানুষ বুদ্ধি দিয়ে শিখতে চায়, সে নিজের ব্যবসা ও জীবন উন্নতি করে। করিম, সত্যি তুই ঠিক পথে এগোচ্ছিস। আর সেদিন থেকে হাসান আর করিম শুধু বাজারের সবজিওয়ালাই নয়, গ্রামের বুদ্ধি আর সততার প্রতীক হয়ে গেল। বন্ধুরা, তাহলে আমরা আজ এই গল্প থেকে শিখলাম বুদ্ধি আর সততা এই দুই মিলেই সাফল্য। হিংসা শুধু সবজি নয়, মানুষকেও পচিয়ে ফেলে।